জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জলপাইগুড়ি 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। তার অভিযোগ, বৈষম্যের কারণে তার 12 নম্বর ওয়ার্ড উন্নয়নের নিরিখে জলপাইগুড়ির 25টি ওয়ার্ডের মধ্যে একেবারে শেষে অর্থাৎ 25 নম্বরে চলে গিয়েছে। সম্প্রতি নিজের ওয়ার্ডে একটি অনুষ্ঠানে মাইক হাতে প্রকাশ্যে পুরসভার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন তিনি। জলপাইগুড়ি জুড়ে এবং জলপাইগুড়ি পৌরসভায়ও উন্নয়ন হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি উন্নয়নের একদম বন্যা বয়ে দিতে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি পৌরসভাতেও। কিন্তু তারপরেও জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ড পিছিয়ে আছে বা অনুন্নয়নে নিমজ্জিত। কারণ হলো এই যে 150 বছরের বঞ্চনা, এটা স্পেশাল প্যাকেজ ছাড়া তোলা সম্ভব না। পাশাপাশি ওই ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন ওই কাউন্সিলর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, বৈষম্যের কারণেই তার 12 নম্বর ওয়ার্ড উন্নয়নের নিরিখে সবার শেষে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুবিধা আছে, সব জায়গায় নোংরা পরিষ্কার আমাদের পাড়ার ছেলেগুলা করে, আমাদের এই জায়গাটা এত নোংরা কেন থাকবে? কতবার বলা হবে কাউন্সিলরকে? এ কান দিয়ে শুনছে, উনি কান দিয়ে বের করে দিচ্ছে, কোনো কথা কোনো সারা শব্দ দিচ্ছে না। হ্যাঁ না না, কোনো নোংরাই পরিষ্কার হয় না। কতবার বলা হবে? আমাদের জলের কষ্ট, এদিকে ড্রেনের অবস্থা দেখছেন, কত ড্রেনগুলো নোংরা আছে, প্রচুর অসুবিধা। খাওয়ার জলটুকু যে রাস্তায় গাড়ি আসে ওইটুক জল দিয়ে রান্না বাড়ি কাজ সব হয়, খাওয়ার মানে স্নান করার জলটুকু আমাদের বাড়িতে নাই। কি অবস্থা, কুয়াতে জল নোংরা হয়ে গেছে। আর এই বসে বসে থাকি আমরা জলের জন্য, জল তো 3 মাস হয়ে গেল আমাদের ট্যাঙ্কিতে জল ওঠে না। অপরদিকে তৃণমূল কাউন্সিলরের এহানো মন্তব্যে কটাক্ষের সুর বিরোধী দল বিজেপির। দেখুন, তৃণমূলের কাউন্সিলরই যখন এই কথাটা তুলছেন যে 12 নম্বর ওয়ার্ডে কোনো উন্নতি হচ্ছে না, তা বুঝতে হবে তিনি সঠিক কথাই বলছেন। কারণ 12 নম্বর ওয়ার্ড কেন, উত্তরবঙ্গ সম্পূর্ণটাই বঞ্চিত। তিনি যেই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সেই ওয়ার্ডের কথাটা তুলে ধরছেন, কিন্তু গোটা জলপাইগুড়ি কেন উত্তরবঙ্গেরই একই হাল। 12 নম্বর ওয়ার্ডের কোনো রকম কাজ হয়নি। পৌরসভা যে পৌরসভা ছাপ্পা ভোট দিয়ে সব এসেছে, এরা পৌরসভায় কোনো কাজ করছে না। পানীয় জলের অভাব, কোনো বাড়িতে ট্যাঙ্কিতে জল ওঠে না। দলের কাউন্সিলরের এহানো বেফাস মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ জানিয়েছেন, এটা তো সম্পূর্ণ পৌরসভার ব্যাপার। একজন কাউন্সিলর হয়তো কিছু কাজকর্ম কম হয়েছে, এলাকার মানুষের সামনে একটু বলে, একজন জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে এই কথাগুলো হয়তো বলেছে। সেটা কি সঠিক কি বিষয় আমি কিন্তু জানি না। আমাকে তাহলে জানতে হবে, উনি যদি আমাদের দলীয় কাউন্সিলর হয়ে থাকেন, তাহলে যদি কোনো বক্তব্য ওনার থাকে নিশ্চয়ই আমার কাছে জানাবেন। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।